মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে জমিনে পাঠিয়েছেন এবং মানব জাতিকে যে পথে চলতে হবে তার পথ দেখে দেখানোর জন্য যে কিতাব দিয়েছেন সেই আল কুরআন যে নবীর উপর নাযিল হয়েছে ওই নবীর উপর অসংখ্য দরুদ সালাম পেশ করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। হাজিরিন আর সবাইকে দান রাখা বলো আই কিন্তু নবুয়তের বিষয় যেগুলো প্রস্তাব নেই আর যেগুলো প্রস্তাব বাইরে মুসলিম একটা বাদিও আমার সকালে একটা গায়ে মধ্যে একটা বলি নবুয়ত আই নবুয়ত চাইলেন এখন আমরা রাজাকে ধরে বলি যা বড় আবার কেন কিরা নবুয়ত নবুয়ত এর একটা বড় বড় উদ্দেশ্য বড় ব্যক্তির উপর জীবন চেষ্টা দিয়া আল্লাহ হেদায়েত করছি চেষ্টা দিয়ে উড়িয়ে আল্লাহর গান করে অনেক অনুমতি দেখে দুনিয়ার সমস্ত ব্যক্তি কোন যায় একে তরফে দুনিয়ার ব্যক্তি বন্ধ তরদতে শুরু হয়ে ব্যক্তি বন্ধ গাছের পাতা লড়ানি বন্ধ বাসার যদি বাকি কিসির করানি বন্ধ মানুষের শ্বাস নিঃশ্বাস ও বন্ধ এই মুহূর্ত দুনিয়ারে কতক্ষণ আল্লাহর বান্দা রাইতুন নিশিবিশি সবর পানি মেরে ফেলে গেলে ডাক মারে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা গভীর রাতে উঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যখন ধরে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আসল অহংকারী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে, আল্লাহ আজকে এই ইসলামের সিংহে কুত্তা বেঁধে লাগে, কিয়ামত হবে নাকি? আল্লাহ বলতে কেন 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 বলতে তোমরা কিয়ামত অনেক দেরি আছে। আল্লাহ যদি কিয়ামত দেরি থাকে তোমার আরশ তোমার ইচ্ছে কেন আমাদের মনে হচ্ছে আমাদের কাছ থেকে তোমার আরশ পড়ে যাবে, তোমার কুরসি পড়ে যাবে, আমরা ধরে রাখতে পারবো না। আল্লাহ বলেন তখন ফেরেশতাকে বলবে, এখন তোমরা আমিদিয়া শামদিয়া একবার বললে সেদ্ধদানা দিয়ে একটু লাগাও। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এই গভীর রাতে উঠে শীতের মৌসুমে কোন করে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে। তাদের কোরআন তেলাওয়াতে দুলানি খেলাদের সাথে সাথে আমার আরশ আদি পর্যন্ত হেলতে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার কামে মালুম করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। মানব জাতির শুনুন, আমি ইমাম আল-আম্বিয়া হাবিব কিবরিয়া নবী মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছি, জমিনের মধ্যে ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে, সেই কাজটাই কমপ্লেক্স হয়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হবে না এই অবস্থাটা আর গাড়ি নিয়ে বড় কামলা জীবন আছে। গভীর রাতে উঠে মসজিদে বাইতুর রহমতে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় নামাজ পড়েছে, পরে জিকির শুরু করে দিয়েছে। জিকির শুরু করে দিয়ে দেখতেছে একজন ব্যক্তি পুরো মসজিদ আলোকিত হয়ে গেছে, পুরো মসজিদ আলোকিত হয়ে গেছে। এই আলো থেকে বের হয়েছে, ওই ব্যক্তি অনুসন্ধান করতে লাগলো। যখন মসজিদের মধ্যে ঢুকে পড়লো, আমার দর্শকের কাছে রাহমাতুল্লাহ আলাইহি তখন টের পেল, আস্তে করে নিজের আলোটা নিজের সীমার মধ্যে ঢুকিয়ে দিল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা কোরআনের নূর। আমার গাড়ি হযরতের গাড়ি নিয়ে মুখে কলব থেকে বের হয়েছে, এটা কোরআনের নূর। যেহেতু আমার বহুল কেবলা সব সময় কোরআন তেলাওয়াত করতেন, নূরের চশমে আউলিয়া হে, নূরের চশমে আউলিয়া হে, হযরতে গাড়িয়া সমে বজ মে আসফিয়া হে, সমে বজ মে আসফিয়া হে, হযরতে গাড়িয়া রোজে শাহে
সেখান থেকে শিকল পাহাড় এই বইয়ে সেই বইয়ে দোহাজারি আমাদের দোহাজারি বিরাট স্টেশন আছে, বিদ্যুতের স্টেশন, সাব স্টেশন, বসন্তের সাব স্টেশন আছে, বিশাল সাব স্টেশন দোহাজারি। ওখান থেকে পুরো সাপ্লাই দেওয়া হয়, কক্সবাজার পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর এই নিয়ামত দিয়ে ইমাম আম্বিয়া হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মদিনায় মুনাওয়ারা দিলেন। সেই মদিনা থেকে আমার হযরতে গালিয়া পর্যন্ত এসেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার গালিয়া হযরতকে আমাদের জন্য নিয়ামত বানিয়েছেন, যেখানে শিরিক নাই, বেদাত নাই, কোনো কিছু নাই। শিরিক বেদাত মুক্ত, বেদাত মুক্ত তরিকত, বেদাত মুক্ত তরিকত। সেই তরিকতে বেদাত নাই, সেটা হচ্ছে গালিয়া তরিকত, যেখানে কোনো বেদাত নাই, শিরিক নাই, বেদাত নাই। শিরিক বেদাত মুক্ত মুক্ত একটা তরিকত। এই তরিকতের কারখানা মধ্যে আমার গালিয়া দরবার হাতে গালিয়া, এর মধ্যে হাতে গালিয়া বড় দুর্গা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেখানে খানা করতেন, সেখানে একটা কোরবানির ব্যবস্থা করে দিতেন। তৎকালে সবাই আব্দুল কালাম বেশি অ্যাভেলেবেল ছিল না, কোরবানির ব্যবস্থা করতেন। পরবর্তী পর্যায়ে আবার খাদ্যের ব্যবস্থা করেছেন। কেন করেছেন? সেখানে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হবে, নবীর দুরূদ করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেন? এখানে কাকি আসামে আযম নে কিয়া তফসীম রুসিও, আসামে আযম নে কিয়া তফসীম রুসিও, জিস শখস নে উস হাত সরা বিল নজর আয়া, জিস শখস নে উস হাত সরা বিল নজর আয়া। মালিক পুরো চলে যাচ্ছে, মালিকের পোশাক মালিকের পিছন পিছন ছুটেছে। মালিক যখন সমুদ্রের কিনারা গেল, পুকুরের পিছন দিকে ছুটতেছে। মালিক এরপরে লঞ্চ স্টিমারে উঠে গেল। উঠে যাওয়ার পর মালিকের মোহাব্বত, মালিকের প্রতি ভালোবাসা, মালিকের প্রতি প্রেম, সেই পুকুর সমুদ্রে ঝাঁপ দিল। ঝাঁপ দিয়ে সামনের দিকে সাঁতার কেটে সামনের দিকে যাচ্ছে। আর মালিক লঞ্চ স্টিমার নিয়ে পুকুরের সামনের দিকে চলে যাচ্ছে। শেষমেশ পুকুর ডাক দিল, মালিক আমি তোমার মোহাব্বতে এই গভীর সমুদ্রের তলা থেকে চলে যাচ্ছি, আমার ডাকটা তুমি শুনে নাও। আমার সুরুল বাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর একটা জায়গা যেখানে ডাক দিলে আরশের মালিক শুনে। সুবহানাল্লাহ। যেখানে ডাক দিলে কিসের মালিক শুনে? আরশের মালিক শুনে। যখন পুকুর এমন ভাবে ডাক দিল, শেষ ডাক দিল, মালিক আমি চলে যাচ্ছি, আমার জীবন শেষ, আমি চলে যাচ্ছি। আমার মোহাব্বত তোমার প্রতি থাকবে, চিরকাল থাকবে, এটা কখনো বন্ধ হবে না। এই ডাক দেওয়ার সাথে মালিক পিছনের দিকে তাকালো, জোরদার ডাক্তার জানিও না আমার পোষা কুকুর আমাকে ডাক দিয়েছে, মালিককে মোহাব্বত করে। সেজন্য আমার সামনে আযম নেকিয়া তফসীম রুসিও, জিস শখস নে উস হাত সরা বিল নজর আয়া। যখন পিছনের দিকে তাকালো, দেখতেছে কেউ ডাকে নাই আমাকে, আমার ছেলে সন্তান, আমার স্ত্রী, আমার ভাই ব্রাদার, কেউ ডাকতে নাই, আমাকে ডাক দিয়েছে আমার পোষা কুকুর। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যখন খানাগায় বসে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আমার রব, রবে আমার সব, আল্লাহ আমার রব, রবে আমার সব। দমে দমে তনু মনে তাহারি অনুভব, দমে দমে তনু মনে তাহারি অনুভব। পুরার দুনিয়াতে যেদিকে তাকাই, তোমার দয়া সারা আল্লাহ আর তো কিছু নাই। বাপ্পা কালের গান নদীর তসবিহ করো, তসবিহ করো। আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তাহারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। সে আল্লাহর উপর ঈমান এনে আমার নবীর সুন্নাত মতে অতরিকত বন্দি হবে গ্রাম দ্বারা তরিকত মতে নিজের
জীবন পরিচালনা যদি করতে পারি, আমার হযরতে গামে গিয়েছি জিরামত মুকাদ্দাসিয়া তরিকার মধ্যে যদি আমরা হাত দিয়েছি জিরামত যদি আমরা নিজের জীবন পরিচালনা করতে পারি, আমার বিশ্বাস, আমার ঈমান, আমার আকীদা, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা হিসেবে কবুল করবে, আমার নবী উম্মত হিসেবে কবুল করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেরকম আমরা হাত দিয়েছি হযরতে গালিয়া হাতে, এই হাত গেছে মদিনাতে, সেই মদিনা থেকে গেছে আরশা আজিমে। যেহেতু এটা হাত কেমন করা সেই রকম এসকার করে একটা লাগা সেই আশা পর্যন্ত গেছে, সেই চিন্তা আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান্নাম গলা করা, কোথায় গলা করা, জাহান্নামে গলা করা। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে থেকে বন্দাকে, বন্দা সেই বন্দাকে আল্লাহ পরবর্তীকার আলো নিয়ে যাবে কোথায় চলবে। এজন্য শায়ের বলতেছে নজরতে হাত সে দামন তোমারা ইয়া या